না ঠিক আছে, ধরে পড়াটা। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হলো সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার চাপাতিয়ার হাওর। এটি অনেক বড় হাওর, ঐতিহ্যবাহী হাওর। এখানে ধান কাটা শুরু হয়েছে, আপনারা পাশেই দেখবেন কৃষকরা ধান কাটছে। এটি একটি অভূতপূর্ব পরিবেশ। এখানে অনেক ধানই প্রায় পাকা পাকা অবস্থা, মেশিন আসতেছে, ধান কাটা শুরু হবে, একটি উৎসব উৎসব ভাব। কৃষকের মুখে আছে হাসি, আর তাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার মাঝেই ধান তোলার জন্য একটি উৎসব শুরু হয়েছে। কিন্তু তাদের রয়েছে নানান ধরনের দুঃখ বেদনা। কি দুঃখ বেদনা তারা আছে? তারা যে ধানটি উৎপাদন করেন তার ন্যায্য মূল্য তারা এখানে পান না। যে পরিমাণ ধান তারা উৎপাদন করেন আর যে পরিমাণ মূল্য তারা এখন পান, এই সময় মাসে ধানের দাম 800-900 টাকা করে তারা বিক্রি করেন। অথচ এই ধানেই যখন কার্তিক মাস, অগ্রহায়ণ মাস, পৌষ মাস আসে, তা 1200, 1300, 1400, 1500 টাকা পর্যন্ত তারা বিক্রি করতে পারেন। এই ধানকে কেন্দ্র করে বড় ধরনের ইন্ডাস্ট্রি বিল্ড আপ হতে পারত। এই ধানকে কেন্দ্র করে এখানে প্রসেসিং সেন্টার বিল্ড আপ হতে পারত। এই ধানকে কেন্দ্র করে এখানে বড় ধরনের প্রসেসিং সেন্টার যদি বিল্ড আপ করা যেত, তাহলে এখানকার কৃষকদের এবং আর্থসামাজিক উন্নয়ন হতো। উত্তরবঙ্গে যারা গিয়েছেন, যারা দেখার সুযোগ হয়েছে, তারা দেখবেন ধানকে কেন্দ্র করে, চালকে কেন্দ্র করে বড় ধরনের ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়েছে। এখানে শিল্পপতিরা কাজ করছেন, কিন্তু আমাদের এখানে এই ধানকে প্রসেস করার জন্য তেমন কোনো পদ্ধতি এখনো চালু হয় নাই। তার সবচেয়ে বেশি ভুক্তভোগী হন কৃষকরা। এখানে আরেকটি কথা উল্লেখযোগ্য, এই ধানের পরিবর্তে যে পরিমাণ ধান এখানে উৎপাদন হয়, তা কিন্তু একেবারেই অপ্রতুল। এখানে রাস্তাঘাট হয় না, এখানে স্বাস্থ্য সেবা, চিকিৎসা সেবা হয় না। এখানে যতটুকু স্বাস্থ্য সেবা, চিকিৎসা সেবা হয় তা আসলেই খুবই অপ্রতুল চিকিৎসা সেবা। এই ধানকে কেন্দ্র করে যদি কোন হৃদয়বান ব্যক্তি দেশে বিদেশে থেকে থাকেন, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা শিল্পপতি, তারা এই বাংলাদেশের এই অংশকে কেন্দ্র করে বড় ধরনের শিল্প ইন্ডাস্ট্রি ডেভেলপ করার উদ্যোগ নিতে পারেন। এখানে জায়গা দেওয়ার মানুষ আছে, এখানে এই জায়গাগুলো নিয়ে যদি বড় ধরনের ইন্ডাস্ট্রি বিল্ড আপ করা যেত, এই ধানকে প্রসেস করে চালে রূপান্তর করা যেত এবং এই চাল বিদেশে রপ্তানি করা যেত, দেশের, বাংলাদেশের বিভিন্ন জায়গায় খাদ্যের গুদাম তৈরি করার মাধ্যমে এখানে বড় ধরনের তাদের যে চাহিদা, এটিকে মিটমাট করা যেত। এবং দিরাই এবং সাল্লায় ঘুরে আমি যেটা দেখেছি, এখানে বড় ধরনের কোনো গুদাম নেই, কারণে বেশি অংশ ধান এখানে তারা স্টোর করতে পারে। স্টোর যেহেতু করতে পারে না, এই জন্য সরকার যে ধানটা কিনে, এই ধানটার পরিমাণও খুবই অল্প। এই অল্প দামে সরকার ধান কিনে, অল্প পরিমাণ ধান কিনে, কিন্তু সরকার বেশি দামে ধান কিনে, কিন্তু পরিমাণ বেশি কিনতে পারে না। যেহেতু পরিমাণ বেশি কিনতে পারে না, এই জন্য কৃষকরা সেই সুযোগ সুবিধাটুকু পায় না। আমি আজকে এখানে দাঁড়িয়ে এই কথা বলার জন্য আসছি, ধান কাটার মৌসুম পরিপূর্ণভাবে শুরু হয়নি, আর 2-4-5 দিন পরে পরিপূর্ণভাবে মেশিন টেশিন সবকিছু দিয়ে ধান কাটা শুরু হবে। এখানে যদি আমরা পারতাম নতুন চিন্তা করতে, নতুন ভাবে ভাবতে, ধানকে নতুন ভাবে উপস্থাপন করতে, কৃষকদের জীবন জীবিকার সবকিছু দূর করার জন্য এখানে যদি আমরা পদক্ষেপ নিতে পারতাম, তাহলে হয়তো নতুন দিগন্তের সূচনা হতো। এই ধান যেহেতু এক ফসলি ধান, বছরে 6 মাস এগুলো হাওরের পানির নিচে থাকে, বাকি সময় হয় একটা মাত্র ফসল হয়, ফসল সেখানে হয় না। কিন্তু এই ধানটাকে চালে রূপান্তর করে মানুষের জন্য যদি নতুন কল্যাণকর কিছু করা যেত, তাহলে সবচাইতে ভালো হতো। আমি শিল্পপতি, ধনাঢ্য ব্যক্তিদেরকে আহ্বান জানাই, আপনারা এটাকে ভালো ব্যবসা কেন্দ্র হিসেবে নিতে পারেন। আপনারা এই জায়গাকে এমন করে নিতে পারেন যে আপনাদের ব্যবসায়ীও লাভ হওয়া সম্ভব, একই সাথে এখানকার শিল্প যদি গড়ে তুলতে পারেন, তাহলে কৃষকদেরও বড় ধরনের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, যাদের টাকা আছে, চিন্তা আছে, যাদের কাছে অঢেল অর্থ আছে, সম্পদ আছে, তারা এখানে আসুন। দেখুন বিনিয়োগ বান্ধব পরিবেশ আছে, এখানে আপনারা এসে নতুন করে ভাবুন, কৃষকদের জীবন মানের উন্নয়ন ঘটান। এখানকার ধান চালকে আপনারা প্রসেস করুন, এগুলো দেশে বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। দিরাই সাল্লার মানুষের জীবনযাত্রার বড় ধরনের পরিবর্তনের সূচনা হোক, সেটাই হবে আমাদের। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। চলো।